আমরা প্রথমে তেল দিলাম, এখানে হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তাই দিলাম এই যে 2 টুকরা পরিমাণে দারচিনি দিলাম, এলাচ দিলাম 4টা এলাচ, একটু ছেঁচে দিয়েছি। এখন এর মধ্যে আমরা একটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু এভাবে ভাজবো। যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণে এই যে রসুন বাটা দিয়ে দিলাম। এই রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে ভেজে নিতে হবে। কষ্ট হবে। আমরা তো ভাজার ব্যাপারটা সবাই জানি, যখন একটু লাল লাল হয়ে যাবে এই পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে যাবে, আমি দেখাবো না আপনাদেরকে যে কোন পর্যায়ে হচ্ছে ইয়ে করতে হবে, মানে পানি দিতে হবে। এই যে দেখেন এরকম লাল পর্যায়ে চলে আসছে। এই যে পেঁয়াজটাও কিন্তু রসুন পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি, এবং রসুন আর পেঁয়াজটা কিন্তু কন্টিনিউ নাড়াইতে হবে, নাহলে কিন্তু আমার নিচে ধরে যেতে পারে। এই যে পেঁয়াজ রসুন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমরা এই পর্যায়ে পানি দিয়ে দিলাম। চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন আমরা কি করব, এটার মধ্যে জিরা বাটা দেব। আপনি চাইলে জিরা গুঁড়া দিতে পারেন। এখানে 1 চা চামচ পরিমাণে 1.5 চা চামচ পরিমাণে জিরা বাটা আছে। এরপরে আমরা এর মধ্যে এই যে এলাচ বাটা, এখানে আমি 4টা এলাচ বেটে দিয়েছি। এটাই কিন্তু, এই এলাচ বাটা না দিলে কিন্তু মজা হবে না। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 8-10টা পরিমাণে গোলমরিচ বাটা। আমরা 1 চা চামচ পরিমাণে, এখানে 1.5 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আপনারা যে যেরকম খান সেরকম হলুদ গুঁড়া দেবেন। মরিচ গুঁড়া 2 চা চামচ পরিমাণে। মুরগির মাংসটা আসলে মরিচ টরিচ না দিলে সুস্বাদু হয় না। 1 চা চামচ ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। এবার এভাবে নাড়ায় যখন তেল উপরে উঠে যাবে তখন কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে। লবণ 1 চা চামচ, অন্ধকার হয়ে গেল। 2 চা চামচ লবণ। এই যে আদা বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। ভালো লাগছে না? আমার ওখানকার এই পর্যায়ে তেলের পরে উঠে গেছে মুরগির মশলাটা। এই পর্যায়ে আমরা যে এই মুরগিটা আপনি হচ্ছে দেশি মুরগি, সোনালী মুরগি এইভাবে রান্না করতে পারবেন। চলে গেছিল মাঝখানে, একটু কারেন্ট চলে গেছিলো, ওই জায়গাটুকু হয়তো অন্ধকার দেখতে পারেন আপনারা। তো এখন আমরা এটাকে ভালোভাবে একটু নাড়াবো, মুরগিটাকে কষাবো। মিডিয়াম আঁচে জালটা রাখছি যাতে মুরগিটা সুন্দর করে একেবারে কষে যায়। এরকম নাড়া দিতে হবে যাতে মুরগিটা কষে যায়। এবার আমরা এর মধ্যে পানি দিয়ে দেবো। দেখেন তেলের পরে উঠে গেছে, যে যথেষ্ট পরিমাণে অনেকক্ষণ ধরে প্রায় 20 মিনিট কষিয়েছি। 2 কাপ পরিমাণে পানি দিয়ে দেবো। যদি এটা দেখেন যে হলো
মুরগিটা অনেক শক্ত, আমাদের একটা দেশি মুরগি। আপনি যখন সোনালী মুরগি দিয়ে এই রান্নাটা করবেন তখন কিন্তু এইভাবে এত পানি না দিলেও চলবে। এটা কিন্তু আমার দেশি মুরগি, সেই জন্য আমি একটু পানি বেশি দিলাম, নাহলে আমার সিদ্ধ হতে চাইবে না। আর এই পর্যায়ে আমরা এই খুন্তিটাকে এইভাবে রেখে দিব, আর রেখে দিয়ে জাল বাড়িয়ে দিয়ে এইভাবে ফার্স্টে একটু একদম স্পিডে যাবে। তখন আমরা যখন একেবারে এরকম বলক উঠে যাবে, ফুটতে থাকবে, এইভাবে দেখেন খুন্তি দিয়ে এইভাবে রেখে দেবেন, একটু ফাঁকা থাকবে, তাহলে কিন্তু মুরগিটা ভালো লাগবে। এখন হচ্ছে আপনারা কি করবেন, এইভাবে যখন হয়ে যাবে, একটু বলক উঠে যাবে, তখন জালটা কমিয়ে মিডিয়াম আঁচে রেখে দেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিরকম সুন্দরভাবে বলক উঠে গেছে। এই জন্য আমরা এখন মিডিয়াম আঁচ করে দেব, আর ঢাকনাটা রেখে দেবো মিডিয়াম। এই পর্যায়ে আজকে মুরগি রান্নার পরে কিছুক্ষণ